রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, আমার অবস্থা দেখে, তোমরা মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা আমার পরিমাণে গরম হচ্ছে, ঘাম হচ্ছে। দেখো তো এই অবস্থায় আমার গোপাল সোনাদের কী হয়েছে জানো তো? আমার গোপাল সোনাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো হঠাৎ সকালবেলা এসে দেখছি যে গোপাল সোনারা যখন শয়নে আছে তখন দেখছি ফ্যানটা অফ। আমি ভেবেছি যে ওর বাবা হয়তো এসে ফ্যানটাকে অফ করে দিয়েছে, কিন্তু না, ফ্যানটা অফ হয়নি, ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কী হবে জানি না। তো মনটা ভীষণ খারাপ লাগছে, জানি না কী হবে। তবে ফ্যানটা এখন খারাপ হয়ে গেছে, সারাতে হবে কি কি আবার নতুন কিনতে হবে জানি না। কিন্তু আমার গোপাল সোনাদেরকে এখানে রাখা যাবে না, এত গরম হচ্ছে। তো সকালে দেখো, বাল্যভোগে আমি দিয়েছিলাম আম, এটা আমি তুলিনি, কারণ নিচে আমি রান্না করছিলাম। তো এখন পাস্তা করেছি, সেটা দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর গোপাল সোনাদের তো আমি বসে আছি দেখে বুঝতে পারছো যে কতটা গোপাল সোনাদের তার কষ্ট হচ্ছে। আর এখানে না অ্যালবেস্টারের ওপরে গরম, প্রচণ্ড গরম। আর ছাদ যেহেতু, তো আমার তো আলাদা করে কোনো রাখার মতো ঘর নেই। তো ভীষণ কষ্ট হয় গোপাল সোনাদের জন্যে, জানি না কি হবে। এই যে ফ্যানটা খারাপ হয়ে গেল, অনেকটা সমস্যার মধ্যে আমার পড়তে হলো। এখানে দেখো, পাস্তাটা আমার হয়ে গেছে। পাস্তাটা করে একটু ঠান্ডা করতে রেখেছি। আর এবারে গোপাল সোনাদেরকে পাস্তাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার আমি রান্না বান্না করব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আর তারপরে আমার কি বলো তো, জায়গাটা তো খুবই ছোট, তো আমি তো এই জায়গাটা রান্না করি বসে। আবার নিচে আমার অনেক জিনিসপত্র রয়েছে, তারপরে সাইডে বেসিন রয়েছে, ছেলে মেয়ে হাত টাত ধোয়ে। আর আমরা নিচে বসে সেখানে এমনি দুপুরে আমরা খাওয়া দাওয়া করি। তো সেই জায়গাটা গোপাল সোনাকে আনতে হবে, তো সেই জন্য অনেকটা সাবধানে সমস্ত কিছু মুছে মাছে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমার গোপু সোনাকে নিয়ে এসেছি। আর রান্নাটা করে নিয়ে তবেই আমার গোপু সোনাকে নিয়ে এসেছি। কারণ কি বলো তো, রান্না করব ওখানে, রান্না করলে না, কি বলো তো, রান্নার যে ঝাঁস টাঁসগুলো গোপাল সোনাদেরকে চোখে মুখে লাগলে কষ্ট হবে। আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমেতে। তো সেই জন্য আমি রান্নাটা আগে করে নিয়ে তারপরে গোপু সোনাদেরকে নিয়ে এসেছি। মেঝে টেজেগুলো ভালো করে মুছে মাছে নিয়ে, আর ওই যে ছোট্ট টেবিলটার মধ্যে তোমরা তো দেখেছো, তো সেইখানেই গোপাল সোনাদেরকে রাখবো। তো সেই জন্য টেবিলটাকে আগে কাপড় টাপড় দিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর অগুরুটা শেষ হয়ে গিয়েছিলো, আবার একটা নতুন অগুরু আজকে নিয়ে আসা হয়েছে। আর একটু ফুল তুলসীপত্র দিয়ে আর অগুরু দিয়ে গোপাল সোনাদেরকে স্নান করাবো। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, একটা ছোট, তোমাদেরকে কিছু কিছু মানুষ যেগুলো ভুল হয় সেগুলো আমি তোমাদেরকে বলি গোপাল সেবায়, যাতে এই ভুলগুলো না হয়। তো দেখো, কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, তো সেই ভিডিওটা দেখে কি বলবো, এত কষ্ট হচ্ছে না, খুবই খারাপ লাগছে। যে এই সব ভুলের জন্য কিন্তু আমাদের এইসব কথাগুলো অনেক বাজে কথা আমাদের গোপাল সোনাদেরকে নিয়ে কথা বলে, যারা অনেকেই বাজে বাজে কথা বলে, সেগুলো আমাদেরকে শুনতে হয়। তা সেই জন্য বলছি, এগুলো খুবই খারাপ। তো তোমরা কেউ এই ধরনের ভুলগুলো করো না গো। কয়েকদিন আগে দেখছিলাম বৃন্দাবনে একটা বোন গিয়েছে, ছোট্ট বোন, ছোট বলতে গেলে তো বেশ বড়। তো বৃন্দাবনে গিয়েছে, লাড্ডু গোপালকে নিয়ে গেছে। তো সেখানে তিনি নিয়ে গেছে, তো তোমরা দেখেছো তো বৃন্দাবনে কেমন প্রচুর পরিমাণে আমাদের গোবিন্দর মন্দিরে কীরকম ভিড় হয়। তো মন্দিরটা তো অনেকটা উঁচু, তো সেখানে প্রচুর ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, আর নিচে প্রচুর ভক্তরা সেখানে তাদের ভগবানকে যা নিবেদন করা সেগুলো নিয়ে এসছে। সেগুলো সব দিক থেকে ঠাকুরমশাইরা হাত বাড়িয়ে নিচ্ছে, নিয়ে আর ভিড়ের মধ্যে তো সবাই তো নিচের দিকে দেখছে না। তো সেখানে একটা বোন, ওই বোনটা ছোট্ট লাড্ডু গোপালকে সাথে করে নিয়ে গেছে, একটু ছোট্ট ঝুড়ির মধ্যে করে। তো সেই বোনটা নিয়ে গিয়ে সেখানে বলছে, নিচে নিচে দাঁড়িয়ে আছে, আর ওপরে মন্দিরের দালানে লাড্ডু গোপালকে বসিয়ে দিয়েছে, বলছে যে এই লাড্ডু গোপালকে নিয়ে মন্দিরে উঠবে, মন্দিরে ঠেকিয়ে দাও। তো সেখানে আমার ঠাকুরমশাইরা বারণ করছে যে এখানে বসিও না, এরমভাবে বসাও নি, বারণ করছে যে এখানে ভগবানকে এইভাবে কেউ কেউ এরকমভাবে মেঝেতে বসিও না, তো আমাদের পাপ হবে। তো সেই বোনটা কিছুতেই শুনছে না, আর উল্টে তাদেরকে সেই ঠাকুরমশাইদেরকে উল্টো ছোটো বড়ো করে কথা বলছে। সেই মেঝেতে হাত চাপড়ে জোরে জোরে বলছে, এটা আমার ইচ্ছা, আমার গোপালকে আমি কোথায় নিয়ে যাব না নিয়ে যাব, তুই তঙ্কারি করে বলছে, তুই বলার কে। সত্যি বলতে এত খারাপ লাগছে। অনেকক্ষণ বলার পরে তবুও শুনলো না। শেষকালে সেই
মানে ঠাকুরমশাই আর কোনো কথা বললো না, কোনো দিকে কান দিল না। এই দিকে পেছনে তো প্রচুর পরিমাণে ভক্তরা দাঁড়িয়ে আছে, তারাও সামনে আসতে পারছে না, আর ওই বোনটা অত চিৎকার করছে। তো সেই ঠাকুরমশাইরাও তো বারবার বারণ করছে যে ভগবানকে কেউ এই রকমভাবে আনে, আর নিচে এত আমাদের পায়ের ধুলো, এটা মানে এখানে ভগবানের এই মানে অপরিষ্কার জায়গার মধ্যে কেউ বসায়, মানে মানে বারণ করার সত্ত্বেও সেই বোনটা শোনেনি। তো এই রকম ভুলগুলো হচ্ছে বলে কিন্তু আমাদের যারা সাধুগুরু বৈষ্ণবরা আছে, যারা প্রচুর সাধকরা আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে। কারণ কি বলো তো, তারা নিয়মিত ভগবানকে এই যে লাড্ডু গোপাল বলো, শিলাগ্রাম বলো, তারা যে কতটা মানে ভক্তি করে সবসময় তারা সেবায় মগ্ন হয়ে আছে। আর আমরা মানে সেটাকে সামান্য ভেবে মানে এই রকমভাবে যেখানে খুশি সেখানে নিয়ে যাচ্ছি, সেখানে কতটা শুদ্ধ ভাব আছে না আছে, কোনো শুদ্ধ ভক্তি মনোভাব নিয়ে যাচ্ছি কি না যাচ্ছি, গোপালকে নিয়ে যাওয়ার দরকার নিয়ে চলে যাচ্ছি। তো সেটা কোনো মানে কোনো কারণ ছাড়াই বিনা বিনা কারণেই অনেকে শখ করে নিয়ে যায়, দেখবে অনেকেই আছে কিন্তু। তো যাদের একান্ত অসুবিধা, বাড়িতে কেউ নেই, তবে সেটা যদি বা কোনো প্রকারে যদি শুদ্ধভাবে নিয়ে যেতে পারো তোমরা, তবেই সেরকমভাবে নিয়ে যাবে, সাথে করে গঙ্গা জল থাকবে। আর যেখানে সেখানে গোপাল সোনাকে বসানো তো একদম উচিত নয়। মানে যদি সেখানে যদি কোনো জায়গা শুদ্ধ আচরণে রাখা যায়, সেই জায়গাটাকে আগে শুদ্ধ করে নিয়ে গঙ্গা জল দিয়ে, বিশেষ করে কোনো স্থানে যেখানে মানুষজন দাঁড়িয়ে আছে সেখানে তো রাখা যাবে না, বিশেষ করে আবার বাথরুমে যাওয়া অবস্থায়, বাইরে গেলে তো এই এই অসুবিধাগুলো তো হয়ে থাকে, তাই না? তাই জন্য বলছি, মানে প্রয়োজন ছাড়া গোপালকে বাইরে তোমরা নিয়ে যেও না, বাড়িতে রেখে যেও। মানে কারো পাশের বাড়ি হোক বা কাউকে সেবা দেওয়ার জন্যও বলে যেতে পারো। মানে বৃন্দাবনে যাও, পুরীতে যাও, আর মায়াপুর যাও, যেখানেই যাও না কেন, সঙ্গে করে নিয়ে যেও না গো। এরকম দেখলে না সবাই অনেক বাজে মন্তব্য করবে। তো চলো, গোপাল সোনার সেবাটা আমার এখন মানে স্নানটা হয়ে গেছে, আর স্নানের জলটা একটু তুলসী গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এখন দুপুরে আমি অন্নভোগ দেবো। তো অন্ন বলতে ভাত আছে, আর এখানে একটু কাঁকরোল ভাজা করেছি, আর ডাল করেছি, আর একটু লেবু দেবো। আজকে বিশেষ কিছু করিনি গো, আর প্রচুর গরম পড়েছে। সে তো দেখতে তো পাচ্ছ, আর এই গরমেতে আমার গোপাল সোনার ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য নিচে নিয়ে চলে এসেছি। আর আমার তো নিচে বলতে গেলে টেবিলের ওপরে ছোট্ট, খুব মানে ছোট্ট একটু টেবিলের ওপরে, যার জন্যে বড় যে মানে পাত্রটার মধ্যে করে দিই, থালাটা দেখেছো তো তোমরা, সেটাও বসবে না এখানে। তো কী করবো বলো, এই ছোটো পাত্রের মধ্যে করে দিচ্ছি। এটাইতে এমনি টুকিটাকি খাবার যখন করি তখনই দিই। দেখো, তোমাদেরকে সমস্ত কিছু ভিডিওটা ছোট্টর উপর দেখালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো, আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই পর্যন্ত রাখছি। রাধে রাধে, হরি বল।